অনেকগুলো লিখেছো তুমি। ঠাস করে ক্লাসটা কেটে গেল, কেন যে কাটলো কিছুই বুঝতে পারলাম না। এই লাইভটা হচ্ছে একটু আগের লাইভের কমেন্ট সেকশনে কষ্ট করে শেয়ার করে দাও। কি বলছো? না ক্লাস নাও, আমি তো মানা করছি। কেন মানা করছো? এখন তো রাত, এখন তো কেটে গেছে। এই যে আবার শুরু করেছি, আবার শুরু করলাম। তোমার তো ঠান্ডা লেগেছে কেন মাম্মা? একটু আসুন তো, ওই মোবাইলটা একটু উপরে, মোবাইলটা মোবাইল 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 বলছি। কি বলবো? এই মোবাইল কি দেবে? এই মোবাইলে আমি একটু শেয়ার দেবো। এই মোবাইলে কি আছে? সাউন্ড ক্লিয়ার আছে? মা good. My friend. এখন হচ্ছে আসি, এবার পড়বো হচ্ছে আমরা ইন্টারলিউকিন 1। ইন্টারলিউকিন 1 হচ্ছে এটা প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, টিএনএফ এর মতোই, ঠিক আছে? এবং হচ্ছে সে স্টোর থাকে ইনঅ্যাক্টিভ ফর্মে, ঠিক আছে? এবং হচ্ছে তখন ওকে আমরা প্রো ইন্টারলিউকিন 1 বলি, ঠিক আছে? আচ্ছা, সো থাকে হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম থাকে, মানে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, পরে হচ্ছে সে অ্যাক্টিভেট হয়, ঠিক আছে? কিভাবে অ্যাক্টিভেট হয়, খুব ইম্পর্টেন্ট একটা কথা। অ্যাক্টিভেট হওয়ার জন্য আমরা জানি যে ওই যে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর আছে না, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর যেটা এনএলআর পিআরআর মেইনলি, ওরা হচ্ছে কি ওদেরকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে? আচ্ছা, সো গেল। এখন হচ্ছে আসেন, যখন এগুলো দরকার নেই এত কিছু, তো ইন্টারলিউকিন 1 হচ্ছে ইন্টারলিউকিন 1 এ কনভার্সন হবে। এটাই হচ্ছে আমার অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে? আচ্ছা, তো ইন্টারলিউকিন 1 হচ্ছে অনেক কাজ করে। প্রাইমারি কাজটা হচ্ছে ইনক্রিজ দ্য স্টিকিনেস অফ এন্ডোথেলিয়াল সেল, ঠিক আছে? মানে সে স্টিকিনেসটাকে বাড়ায়, এটাই হচ্ছে ওর প্রাইমারি কাজ, ঠিক আছে? স্টিকিনেস যখন বাড়ায় তখন আরো জিনিসপত্র এসে হচ্ছে ওখানে এসে আঠার মধ্যে গিয়ে ট্র্যাপ হওয়ার মতো একটা সুযোগ পায়। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার মতো ইন্টারলিউকিন 1ও হচ্ছে এন্ডোজেনাস পাইরোজেন, মানে হচ্ছে জ্বর করে। এবার সে ইন্টারলিউকিন 6টা হচ্ছে ম্যাক্রোফেজ থেকে আর মাস সেল থেকে আসে, ঠিক আছে? এবং হচ্ছে কিছু কিছু নন ইমিউন সেল থেকেও আসে, লাইক মাসেল অ্যান্ড ফ্যাট। তাহলে ইন্টারলিউকিন 1 টিএনএফ ফ্যাক্টর আলফা কিন্তু কোনো নন ইমিউন সেল থেকে আসে না, বাট ইন্টারলিউকিন 6টা নন ইমিউন সেল লাইক মাসেল অ্যান্ড ফ্যাট থেকে কিন্তু আসে। ওর প্রাইমারি ফাংশন হচ্ছে গিয়ে লিভারকে হচ্ছে সিগন্যাল পাঠানো, যেন লিভার হচ্ছে অ্যাকিউট ফেজ প্রোটিনকে বেশি বেশি করে তৈরি করে, ঠিক আছে? আর এই অ্যাকিউট ফেজ প্রোটিন যখন লিভারের দ্বারা তৈরি হয়, সে ব্লাড সার্কুলেশনে আসবে, এসে জ্বর করবে, ক্যাকেক্সিয়া করবে। তাহলে ইন্টারলিউকিন 6 সরাসরি জ্বর করে না, সে হচ্ছে গিয়ে লিভারকে হচ্ছে স্টিমুলেশন করে অ্যাকিউট ফেজ প্রোটিন তৈরি করতে, যেগুলো ফিভার এবং ক্যাকেক্সিয়া করে, ঠিক আছে? এবং হচ্ছে পাশাপাশি সে নিউ নিউট্রোফিলকে হচ্ছে তৈরি করার জন্য বোন ম্যারোকে কিন্তু ট্রিগার করে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে তখন দেখা যায় কি নতুন নতুন নিউট্রোফিল তৈরি হয় ইন্টারলিউকিন 6 এর প্ররোচনায়। সো তখন ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে এটা লিউকোসাইটোসিস আমরা বলি, ঠিক আছে? ডান। এখন হচ্ছে আসেন, আরো দুটো আদার ইম্পর্টেন্ট সাইটোকাইন আছে, একটা হচ্ছে জিসিএসএফ, একটা সিএসএফ1। জি মাম্মা, ওকে, ভেরি গুড। জিসিএসএফ মানে গ্র্যানুলোসাইট, হ্যাঁ, গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। আর সিএসএফ1 যেটা হচ্ছে এই যে নাম ধরো, এটা তুমি করো, এটা আমি করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে? এই দুটো জাস্ট নাম জেনে রাখি, এগুলো তো ডিটেইলিং আমার আপাতত না পড়লেও কিন্তু চলবে, ঠিক আছে? আচ্ছা, জাস্ট একটু এই জায়গাটা দেখবো।
এই সাইটোকাইন গুলা হচ্ছে থেরাপিউটিক্যালি লিউকোসাইট নাম্বারকে বুস্ট করার জন্য ইউজ হয়। যেমন দেখেন আপনারা যারা কেমোথেরাপির পেশেন্ট দেখছেন বা নিজের ফ্যামিলিতে ডিল করেছেন, কেমো দেওয়ার পরে কিন্তু সবার ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে ফল করে। তখন কেমো দেওয়ার একদিন বা দুদিন পরে দেখা যায় কি অনেক সময় এই যে গ্রানুলোসাইট ফলোইং স্টিমুলেটিং ফ্যাক্টর হচ্ছে ইনজেকশন ফর্মে দেওয়া লাগে। দিলে দিলে হচ্ছে কি আপনার লিউকোসাইট কাউন্টটা বেড়ে যায় এবং তারপরে ডাব্লিউবিসি কাউন্ট যখন আমরা করি শেষ, তখন দেখা যায় কি ডাব্লিউবিসি অনেক দেখায়, যেমন 20,000, 22,000, 17,000 এরকম দেখায়। ওটা কিন্তু ইনজেকশনের জন্য না, ওটা হচ্ছে কি জিসিএস এর দ্বারা স্টিমুলেশন পেয়ে বেশি বেশি বোন ম্যারোর মাধ্যমে ওগুলোর প্রোডাকশনের কারণে। ঠিক আছে, সো এগুলো আমরা থেরাপিউটিক পারপাসে হচ্ছে ব্যবহার করি। এবার আসেন ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন, যেগুলা ইন্টারফেয়ার করে বলে নাম হচ্ছে ইন্টারফেরন। এরা হচ্ছে কি করে, ইন্টারফেয়ার করে ভাইরাস রেপ্লিকেশনে। ভাইরাসের সাথে ইন্টারফেরনের একটা বিশেষ সম্পর্ক আছে। ঠিক আছে, তো টাইপ 1 ইন্টারফেরন, টাইপ বি ইন্টারফেরন। টাইপ 1টা হচ্ছে আলফা, টাইপ বিটা হচ্ছে কি বিটা। ঠিক আছে, টাইপ 1টা তৈরি হয় লিউকোসাইট থেকে আর টাইপ বিটা তৈরি হয় নন হেমাটোপোয়েটিক সেল থেকে। ঠিক আছে, ডান, আলহামদুলিল্লাহ অনেক কিছু বললাম। আচ্ছা, তো গেল অনেক কথাবার্তা গেলে, এগুলো এখান থেকে আর দরকার নেই। এবার হচ্ছে আসেন তাহলে ইন্টারফেরনের হচ্ছে গিয়ে কিছু কাজের কথা বলতে, ভাইরাসের সাথে বেশি সম্পর্ক আছে। সো ডিগ্রেড দরকার নেই, আপনি জাস্ট ভাইরাসের সাথে সম্পর্ক আছে এটাই মনে রাখেন। ঠিক আছে, আচ্ছা, তো টাইপ 1 ইন্টারফেরন হচ্ছে গিয়ে আরো কাজ করে, এমএসসি প্রোটিনকে হচ্ছে গিয়ে এক্সপ্রেস করে বেশি বেশি। ঠিক আছে, মোট কথা ভাইরাল ইনফেকশন হচ্ছে যেন ইমিউন সেলের কাছে বেশি করে পরিচিত হয় যে বডিতে ভাইরাস ঢুকেছে, তুমি অ্যাটাক করো। এই ইনফরমেশনটা ইন্টারফেরনই হচ্ছে বেশি পাঠায়। টাইপ 1টা হচ্ছে এটা বেশি করে। আর টাইপ 2 কে হচ্ছে গিয়ে আমরা বলতেছি গামা ইন্টারফেরনে বলি। দেখেন ইন্টারফেরন বিটা হচ্ছে গিয়ে আমার এই যে টাইপ 1 ইন্টারফেরন হচ্ছে আলফা ইন্টারফেরন আর বিটা ইন্টারফেরন দুইটা। ঠিক আছে, আর টাইপ 2 হচ্ছে গিয়ে গামা ইন্টারফেরন। তাহলে টাইপ 1 এ হচ্ছে আলফা বিটা আর টাইপ 2 তে হচ্ছে গিয়ে গামা। গামা ইন্টারফেরন যেটা, এটা তৈরি হয় মেইনলি অ্যাক্টিভেটেড টি সেল থেকে, ন্যাচারাল কিলার সেল থেকে। এর মেইন ফাংশন হচ্ছে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করা। ঠিক আছে, তার সাথে সে অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি কিছুটা নেয়। বাট টাইপ 1 মেইনলি হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে আর টাইপ 2টা মেইনলি হচ্ছে গিয়ে ইন্টারফেরন কি বলে ম্যাক্রোফেজকে হচ্ছে মেইনলি অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, তো আমি একদম বই দেখাই বলতেছি, পিডিএফ এর চাইতে আমার মনে হচ্ছে বই দেখানো আমার সহজ লাগতেছে ইমিউনোলজি পড়ানোর ক্ষেত্রে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ ইম্পর্টেন্ট জিনিস বললাম। এখন আসেন আমরা হচ্ছে কি এই বক্সটা একটু দেখবো। ঠিক আছে, ইন্টারলিউকিন 1, 6 আলফা বিটা। ঠিক আছে, আমরা অলরেডি পড়েছি এগুলো ভিতরে। দেখেন ইন্টারলিউকিন 1 এর মেইন সোর্স সবগুলাতেই ম্যাক্রোফেজ কমন। ঠিক আছে, আচ্ছা, ইন্টারলিউকিন 6 আর সাথে এখানে ডেনড্রাইটিক সেল আছে। ইন্টারলিউকিন 6 হচ্ছে ম্যাক্রোফেজ এন্ডোথেলিয়াল সেল। টিএনএফ আলফা হচ্ছে ম্যাক্রোফেজ ন্যাচারাল কিলার সেল। আর ইন্টারফেরন আলফা আর বিটা হচ্ছে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, ফাইব্রোব্লাস্ট, এপিথেলিয়াল সেল। এখন আসেন ইম্পর্টেন্ট হচ্ছে সেলুলার টার্গেট এন্ড সাইটোকাইন ফাংশন। ঠিক আছে, দেখেন অলরেডি আমরা ভিতরে পড়েছি, ভিতরে পড়লে বক্সগুলো পড়া খুব সহজ হয়। ইন্টারলিউকিন 1 হচ্ছে এন্ডোথেলিয়াল সেলের মধ্যে বেশি কাজ করে। ঠিক আছে, এবং হচ্ছে হাইপোথ্যালামাসে কাজ করে সে জ্বর তৈরি করে। আর লিভারে হচ্ছে সে অ্যাকিউট ফেজ প্রোটিন হলো সিনথেসিসকে বাড়ায়। ইন্টারলিউকিন 6 কিন্তু হচ্ছে গিয়ে এই জ্বরটার কিছু করে না, সে মেইনলি অ্যাকিউট ফেজ প্রোটিনের সিনথেসিস করে, যেটা কিনা হচ্ছে পরে জ্বর হয়তো করে। আর হচ্ছে কি বি সেলকে অ্যান্টিবডি প্রোডাকশনে হচ্ছে সে কিছুটা স্টিমুলেশন দেয়। আর টিএনএফ আলফা এন্ডোথেলিয়াল সেল, তার সাথে জ্বর আছে এবং মাসেল ফ্যাট থেকেও আসে কিছুটা, বলেছি ক্যাকিক্সিয়া করে অলরেডি বলেছি আমরা। আর নিউট্রোফিল ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশনে কাজ করে। আর ইন্টারফেরন আলফা আর বিটা যেটা, এই দুটা হচ্ছে মোটামুটি অল সেলকেই হচ্ছে টার্গেট করে, ভাইরাসকে হচ্ছে মেইনলি মারে। আর হচ্ছে কি গামা যেটা, ওটা আমরা অলরেডি বলেছি যেটা হচ্ছে মেইনলি অ্যাক্টিভেশনের বেশি কাজ করে। ঠিক আছে, তো বক্স থেকে পড়লে অনেক আমার কাছে কঠিন লাগে, ভিতর থেকে পড়ে বক্স পড়লে বক্সটা আমার কাছে সহজ লাগে। এবার আসেন কেমোকাইন। কেমোকাইন হচ্ছে যেগুলো হচ্ছে কাম বেবি কাম মানে অ্যাট্রাকশন করে। কাকে অ্যাট্রাক্ট করে? লিউকোসাইটকে অ্যাট্রাক্ট করে, যেখানে দরকার সেখানে অ্যাট্রাকশন করে হচ্ছে নিয়ে যায়। ঠিক আছে, এই অ্যাট্রাক্ট করার ক্যাপাসিটির জন্য ওর নাম হচ্ছে কেমোকাইন। তো কেমোকাইন বিভিন্ন সেল থেকে তৈরি হয়। ঠিক আছে, তার মধ্যে অনেক সিলিয়াস ব্লাবলা হাবিজাবি। তো 50 রকমের কেমোকাইন আইডেন্টিফাই করা গেছে এবং এরা হচ্ছে স্মল পলিপেপটাইড। 68 থেকে 120 অ্যামাইনো অ্যাসিড ওদের মধ্যে থাকে। ঠিক আছে, এইটুকু মনে রাখি। তো আলফা কেমোকাইন আছে, বিটা কেমোকাইন আছে। আলফা কেমোকাইন জেনারেলি নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে, মনোসাইট, ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেলকে করে। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন এই যে আলফা কেমোকাইন, এটার কেমিস্ট্রি হচ্ছে সিস এক্স সিস। ঠিক আছে, এর মানে কি, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সিস্টিন আর হলো সিস্টিন, দুইটার মাঝখানে হচ্ছে একটা কিছু থাকে। ঠিক আছে, মানে এরকম, মানে দুইটা হলো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গিয়ে দুইটা সিস্টিন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সেপারেটেড থাকে। আর বিটা কেমোকাইন হচ্ছে দুইটা সিস্টিন হচ্ছে সেপারেটেড থাকে না, জোড়া লাগানো থাকে। তাহলে এটা এক্স দিয়ে সেপারেটেড বোঝাচ্ছে আর এটা সিসি দিয়ে জোড়া লাগানো বোঝাচ্ছে। এই হচ্ছে আলফা আর বিটার মধ্যে পার্থক্য।
আলফা মেইনলি নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে, বিটা মেইনলি মনোসাইটকে অ্যাট্রাক্ট করে। আলফা মেইনলি প্রোডাকশন হয় অ্যাক্টিভেটেড মনোনিউক্লিয়ার সেল দিয়ে, আর বিটা মেইনলি অ্যাক্টিভেটেড টি সেল দিয়ে। আর এক্সাম্পল হচ্ছে আলফাটা ইন্টারলিউকিন 8 আর ইওডেক্সিন, আর বি হচ্ছে র্যান্টেস এমসিএসএ। ঠিক আছে, জাস্ট নামগুলো জেনে রাখেন, আর কিছু দরকার নাই। ঠিক আছে, তাহলে ইন্টারলিউকিন 8 হচ্ছে একটা কেমোকাইন, আর 6 কিন্তু হচ্ছে সাইটোকাইন, ওটা কিন্তু কেমোকাইন করবে না। তো 6 আর 8 নিয়ে হচ্ছে বেশি প্রশ্ন আসে, তাই দুটো আমি আলাদা করে একটু বললাম। ওকে, আচ্ছা, সো আলহামদুলিল্লাহ আমরা পড়লাম। এখন দেখেন একটা এক্সাম্পল আছে, ইন্টারলিউকিন 8 আর হচ্ছে কমপ্লিমেন্টের C5a, এই দুটা হচ্ছে গিয়ে বেশি বেশি অ্যাট্রাকশনে কাজ করে। সো কোনটা কোনটা বেশি অ্যাট্রাক্টেড এইভাবে প্রশ্ন আসে। কেমোকাইনের সবচেয়ে বেশি স্ট্রং ইন্টারলিউকিন 8, আর কমপ্লিমেন্টের সবচেয়ে কমন মানে সবচেয়ে পাওয়ারফুল কেমো অ্যাট্রাক্টেড হচ্ছে C5। C5 মানে C5a C5b আছে, C5a হচ্ছে বেশি। ঠিক আছে, আর C3a ও কেমো অ্যাট্রাক্টেড, কিন্তু সে উইক কেমো অ্যাট্রাক্টেড। ঠিক আছে, C5 এটা মেইনলি নিউট্রোফিলকে, যে রিক্রুটমেন্টের শুরুতে তো নিউট্রোফিল আসে আমরা পড়েছি কালকে, আর C3a মেইনলি হচ্ছে মাসেল আর ইউসিনোফিলের জন্য। ঠিক আছে, সো ডান, আলহামদুলিল্লাহ করলাম। এখন আসেন অ্যাকিউট ফেজ রেসপন্স। অ্যাকিউট ফেজ রেসপন্স হচ্ছে গিয়ে কি হয়, এটা খুবই র্যাপিড এবং সিস্টেমিক। ঠিক আছে, প্লাজমা প্রোটিন, বিভিন্ন রকম প্লাজমা প্রোটিন সিনথেসিস হয় ইনফ্লামেশনের জন্য। এটা র্যাপিড হয় এবং সিস্টেমিক ইনক্রিজ হয়, এবং এটা হচ্ছে কার রেসপন্সে, ইনেট ইনফ্লামেশনের রেসপন্সে। ঠিক আছে, তো কি কি সিস্টেমিক সিমটম হয়, জ্বর আসে, শরীর দুর্বল লাগে, হার্ট রেট বেড়ে যায়, ক্ষুধার রুচি কমে যায়, এইগুলা। ঠিক আছে, এই চারটা হচ্ছে আমার অ্যাকিউট ফেজ রেসপন্স। রেসপন্স কোনটা, তাহলে এই চারটা হচ্ছে আমার অ্যাকিউট ফেজ রেসপন্স। ঠিক আছে, এখন হচ্ছে আসেন ইন্টারলিউকিন 6, টিএনএফ আলফা, এগুলো রিলিজ হচ্ছে ম্যাক্রোফেজ থেকে, এবং হচ্ছে গিয়ে এদের তিনটা রিলিজ হচ্ছে। এই তিনটাই হচ্ছে আমার প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, এবং এই জন্য হচ্ছে এই সকল সাইন সিমটমগুলো তখন আসে। হাইপোথ্যালামাসের মধ্যে বডির থার্মোস্টেটকে চেঞ্জ করে, তাই জন্য হচ্ছে তার জ্বর আসে। ঠিক আছে, লিভারে হচ্ছে সিগন্যাল পাঠায়, সো আমাদের অ্যাকিউট ফেজ প্রোটিন তৈরি হয়। অ্যাকিউট ফেজ প্রোটিন হিসেবে কি কি আসে তখন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এমবিএল, আর কমপ্লিমেন্ট ক্যাসকেডের বিভিন্ন প্রোটিন তৈরি হয়, ফেরিটিন আসে, এবং আদার ফেজ প্রোটিন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট যে লিভারকে যখন সিগন্যাল পাঠায় তখন আমার অ্যাকিউট ফেজ রেসপন্সের ফলে কি কি জিনিস তৈরি হয়, এই কয়েকটা জিনিস হচ্ছে তখন আমার তৈরি হয়। ঠিক আছে, সো গেল আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কিছু কিছু অ্যাকিউট
মানে যথেষ্ট বেশি, ঠিক আছে। সবচেয়ে সিম্পলেস্ট অ্যান্টিবডি মলিকিউল হচ্ছে দেখতে ওয়াই শেপ, এই যে সুন্দর করে দেওয়া আছে ওয়াই শেপ থাকে, এবং টোটাল 4টা পলিপেপটাইড চেইন থাকে, 2টা এইচ 2টা হচ্ছে এল, ঠিক আছে, মানে 2টা হেভি 2টা হচ্ছে লাইট চেইন, ঠিক আছে। সো গেল একদম, আমরা অত ডিটেল যাবো না, গ্রসি পড়তেছি, ঠিক আছে। আচ্ছা, তো ওয়াই হচ্ছে কি দেখেন এই যে এরকম থাকতেছে, একটা হচ্ছে ফ্র্যাগমেন্ট থাকে যেটা হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট এফএবি বলি, আরেকটা হচ্ছে থাকে আপনার কি বলে কনস্ট্যান্ট, এখানে সিরিয়ালি আসে জানেন, অ্যান্টিজেন বাইন্ডিং ফ্র্যাগমেন্ট বা এফএবি। এফএবিতে হচ্ছে ভ্যারিয়েবল থাকে চেইন, আর হচ্ছে ভ্যারিয়েবল রিজন ফর এল চেইন, ভ্যারিয়েবল রিজন ফর এইচ চেইন থাকে, এত কিছু লাগবে না। যেটা হচ্ছে মনে রাখবেন যে একটা এক্সট্রিমলি ভ্যারিয়েবল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সও কিন্তু থাকে, ঠিক আছে। আচ্ছা, সেইটাই হচ্ছে মনে রাখি যে শুধুমাত্র ভ্যারিয়েবল না, একটা এক্সট্রিমলি ভ্যারিয়েবলও কিন্তু কিছু একটা আছে। ওকে, ডান। এবার হচ্ছে আসেন, যেটা হচ্ছে গিয়ে আরেকটা আছে কনস্ট্যান্ট রিজন, ওটাকে আমরা এফসি বলি, মানে কনস্ট্যান্ট ফ্র্যাগমেন্ট বা ক্রিস্টালাইজেবল ফ্র্যাগমেন্ট। তাহলে এফসি মানে কি, এটা হচ্ছে কোন একবার কোন একটা পরীক্ষায় এমসিকিউ স্টেমে এসেছিল, ঠিক আছে, যে ওখানে ছিল কি এটা কি কনস্ট্যান্ট নাকি ক্রিস্টালাইজেবল নাকি হচ্ছে গিয়ে আর জানি কি কি ছিল, যে কি জানি ছিল একটা, মনে নেই আমার, এখন মনে পড়তেছে না, বাট ছিল এরকম একটা প্রশ্ন ছিল। সেজন্য হচ্ছে এফসি কাকে বলে, এফইবি কাকে বলে, এটা একটু জানবো। তো টোটাল হচ্ছে গিয়ে আমার 5 রকমের অ্যান্টিবডি আছে। গ্যামডি, গ্যামডি, গ্যামডি কেন, GAMDE আমি ভাবে মনে রাখি, ঠিক আছে। আচ্ছা, তো 5টার হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, 5টা 5 রকম হয়, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখেন যেমন IgG IgA এদের 3টা হচ্ছে মানে কি বলে এইচ এর হচ্ছে কনস্ট্যান্ট রিজন হচ্ছে 3টা করে থাকে, আর এম আর ই এর হচ্ছে কনস্ট্যান্ট রিজন হচ্ছে 4টা করে থাকে, ঠিক আছে। সো গেল, এরপর হচ্ছে এগুলো আর পড়বো না। এখন হচ্ছে আসেন এল চেইন, যেটা লাইট চেইনের হচ্ছে 2 রকম হতে পারে, কাপ্পা চেইন, ল্যামডা চেইন, ঠিক আছে, জান। আচ্ছা, আর এই চেইন যেটা হেভি চেইন, ওর হচ্ছে গিয়ে দেখেন ওরও কাপ্পা ল্যামডা থাকতে পারে, যে কত কিছু দরকার নেই, কাপ্পা ল্যামডা চেইন থাকে, মোট কথা এই। আচ্ছা, এইবার হচ্ছে আসেন এই যে 5টা ইমিউনোগ্লোবিন ক্লাসের মধ্যে গামা আলফা মিউ এপসাইলন ডেল্টা, এই হচ্ছে 4টা চেইন, হেভি চেইন হচ্ছে তাহলে টোটাল 5টা, সরি, ঠিক আছে। কি কি, একটা 2টা 3টা 4টা 5টা, ঠিকই তো আছে, গামা আলফা মিউ এপসাইলন ডেল্টা, আর এল চেইন হচ্ছে কাপ্পা আর ল্যামডা। সো এল এ হচ্ছে কি আর এইচ এ হচ্ছে কি, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, ঠিক আছে, ডান। এবার হচ্ছে আসেন এই বক্সটা একটু পড়ে যাই, এই বিটা এ দরকার নেই, এটা বাদ দেন, এই বক্সটা লাগবে না। আচ্ছা, এবার আসেন অ্যান্টিবডি জিন। অ্যান্টিবডি জিন হচ্ছে এত কিছু ডিটেল পড়তে তো আমরা পারবো না, জাস্ট মনে রাখি কত নম্বর ক্রোমোজোমে থাকে, ঠিক আছে। লাইট চেইনের হচ্ছে কি কাপ্পা আর হচ্ছে কি বললাম ল্যামডা, ঠিক আছে। তো কাপ্পার জন্য হচ্ছে থাকে ক্রোমোজোম নাম্বার 2, আর ল্যামডার জন্য হচ্ছে ক্রোমোজোম নাম্বার 22, ঠিক আছে। আর হেভি চেইনে হচ্ছে কি আমার ক্রোমোজোম নাম্বার 14, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কাপ্পার জন্য 2 নাম্বার ক্রোমোজোম, ল্যামডার জন্য 22 নাম্বার ক্রোমোজোম, আর হচ্ছে হেভি চেইনে হচ্ছে 14 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে, ডান। আর কিছু লাগবে না, অনেক কথাবার্তা আছে, এগুলো আমরা কিছু পড়বো না। প্রোনাউন সিলেকশন অত বেশি দরকার নাই, ঠিক আছে, বাদ দেন। ওকে, এবার হচ্ছে কি আসেন, এখানে অনেক কথাবার্তা আছে, এগুলোও কিন্তু আমরা পড়বো না। ক্লাস সুইচিং কাকে বলে না বলে ডিটেল আমার দরকার